একদম অস্বাস্থ্যকর খাবার হলে কী হবে, খুবই সুস্বাদু এবং মজাদার। ডোনার কাবাব, ল্যাম্ব ডোনার, এই খাবারগুলো এদেশে খুবই বিখ্যাত আর খুবই সবাই পছন্দ করে, তাই আমিও পছন্দ করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। এই তো একটু বাইরে বের হয়েছিলাম আর ডোনার কাবাব এগুলা সেগুলা কত কিছু যে খেয়েছি কি বলবো, সবই অস্বাস্থ্যকর খাবার। তো অস্বাস্থ্যকর হলেও ওগুলা কিন্তু লোভনীয় খাবার। আর এটা হচ্ছে বাংলাদেশি বনফুলের কেক বিস্কিট, যেটা সবাই পছন্দ করে। এটা কিন্তু চা দিয়ে খেলে খুবই ভালো লাগে। তো বনফুলের ড্রাই কেক বিস্কুট নিয়ে আসছি আজকে চা দিয়ে খাবো বলে। আর অনেক মিস করি বাংলাদেশের বনফুলের জিনিসগুলা, তবে এখানে যা পাওয়া যায় সেটাই নিয়ে আসি। আর হচ্ছে একটু রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালের কাজকর্ম যত ব্যস্ততার মাঝেও করে নিতে হয়, কারণ আমাদের সকালটাই কিন্তু খুবই ব্যস্তময় চলে যায়। প্রতিদিনই একই রকম অবস্থা, সেটা হোক হলিডে ছাড়াই বা এমনিতেও। তো বাচ্চারা ঘরে থাকলে যে কথা, না থাকলে সেই একই কথা। কারণ কাজ তো কাজই, তো কাজ তো করতেই হবে। আর যেটা রান্না বান্না খাবার দাবারের আয়োজন, সেটা তো আমরা প্রতিদিনই করি। এজন্যই কিন্তু কাজের কোনো শেষ নাই, কাজ তো করতেই হবে। খেতে হলে রান্না তো অবশ্যই করতে হবে, আর সেই রান্নার কাজ তো আর প্রতিদিনই বাদ দেওয়া যায় না, প্রতিদিনই করে নিতে হয়। এদিকে কজাট ভাজি করব, আর কজাটগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এখন কজাটগুলোকে রান্না করে নিচ্ছি। কজাট ভাজি কিন্তু অসাধারণ, আমার অনেক ভালো লাগে। আর এই স্পেশাল ভাজিটা কিন্তু আপনারা যদি রেসিপি আকারে পেতে চান আমাকে কমেন্ট করতে পারেন। আমি অন্যদিন যখন রান্না করব আমি আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেব। এই তো সুন্দর সুস্বাদু মজাদার কজাট ভাজি হয়ে গেছে। অসাধারণ হয়েছে দেখতে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি অল্প একটু মুখে দিয়ে দেখেছিলাম, খুবই মজা হয়েছে। ওদিকে রমজান মাস চলে আসাতে আমাদেরকে কিন্তু এক্সট্রা অতিরিক্ত অনেক কাজই করতে হয়। এই বাটাগুলোকে ক্লিন করলাম, তারপর হচ্ছে কিছু স্পাইসও রেডি করলাম। কিছু স্পাইস ভরে নিয়েছি বাটাতে, আর সারা বাটা হচ্ছে ধুয়ে ক্লিন করে নিয়েছি। দেখুন, দেখতেও অনেক সুন্দর লাগছে। যদিও ক্লিন করা আছে, কিন্তু তারপরও ভাবলাম রমজান উপলক্ষে আরও একটু প্রস্তুতি নিয়ে নিলেই ভালো হবে, কারণ রোজা মাসে অতিরিক্ত কোনো কাজ করাই সম্ভব না। তবুও সময়ের ফাঁকে ফাঁকে কিন্তু একটু একটু করে যতটুকু পারবো করে নেব। আর সব কিছু কিন্তু একদম ক্লিন করে ধুয়ে মুছে রেডি করে নিচ্ছি আস্তে আস্তে। এগুলো হচ্ছে রমজানের প্রস্তুতি। আর ওদিকে ঘর ডেকোরেশন করা তো অবশ্যই আছে, সব কিছুই কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি যে রমজান মাস এসে যাচ্ছে, মনে হয় 1 তারিখ থেকে রোজা শুরু হয়ে যেতে পারে। এজন্যই কিন্তু খুব তাড়াতাড়ি করে সকল প্রস্তুতি নিয়ে নিতে হবে। আর এই তো একটু চিকেন স্টিক বাচ্চারা খেতে চাইলো, ওদেরকে চিকেন স্টিকও দিয়ে দিলাম। তো এদিকে আবার বলছে যে সস নাকি মিক্স করে দিতে হবে, তো আমি কিন্তু মেয়োনাইজ আর টমেটো সস একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি, ওরা ওদের পছন্দ অনুযায়ী খেয়ে নেবে। আর হচ্ছে অনেক স্পেশাল বাংলাদেশি বড়ই, যেগুলা না দেখলে মিস করবেন। আসলে অনেক লোভনীয় সুস্বাদু বড়ই, যারা যারা দেখেননি দেখে নিতে পারেন। অনেকগুলো বড়ই, এখানে কিন্তু 20 কেজি বড়ই আছে। আর অনেক বড়ই, আপনারা বুঝতেই পারবেন যে ওগুলাকে সংরক্ষণ করা হচ্ছে, কারণ বছরের সবটুকু সময় তো আর বড়ই পাওয়া যাবে না। এজন্যই কিন্তু একসাথে অনেকগুলা বড়ইকে শুকিয়ে তারপর ওগুলাকে সুন্দর করে রেডি করে রাখা হয়, যাতে সারা বছর খাওয়া হয়। এজন্যই কিন্তু সারা বছরের জন্য বড়ইগুলাকে রেখে দেওয়া হয়। আর অনেক সুন্দর, অনেক বড় বড় বড়ইগুলা, এই গাছের বড়ইগুলা কিন্তু অনেক সুস্বাদু। তো আগে যখন খেতাম তখন কিন্তু অনেক ভালো লাগতো, এখন শুধুই আফসোস হয়ে গেছে বড়ই। এখানে অনেকগুলা কিন্তু পেকে গেছে, আর কিছু এখনও পাকার বাকি রয়ে গেছে। তো সবগুলাকে তো আর শুকানো যাবে না, কিছু বেছে বেছে শুকাতে হবে। আর অনেকগুলা কিন্তু অলরেডি শুকানো হয়ে গেছে।
আর কিছুটা আছে যে আস্তে আস্তে শুকাতে দেওয়া হয়েছে। তো অনেকগুলা বড়ই একসাথে পাড়ার কারণেই কিন্তু সমস্যা হয়ে গেছে, যার কারণে সবগুলা একসাথে শুকানো হচ্ছে না। আর আস্তে আস্তে শুকানো হবে। ওগুলা থেকে কিছু আচার দেওয়া হবে, আর কিছু হচ্ছে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দেওয়া হবে যাতে সারা বছর খাওয়া যায়। আমাদের দেশীয় বড়ই আসলে জবাব নেই। লন্ডনে আমরা যতই খাই না কেন কিনে, সব সময় কিন্তু পাওয়া যায়। তবে সিজনাল যে বড়ইগুলা ওইগুলাও কিন্তু খাই। আমার মনে হয় ওগুলা ফ্রান্স থেকে আসে বা বিভিন্ন দেশ থেকে আসে, বাংলাদেশ থেকেও আসে। তবে ওইগুলা কিন্তু খুবই অসাধারণ হয় না খেতে, আর খুব একটা ভালো লাগে না। গাছের তাজা ফ্রেশ যে টেস্ট ওইটা কিন্তু পাওয়া যায় না। একটু লবণ দিয়ে তারপর মরিচ মিক্স করে সব কিছু দিয়েই যতই খাই না কেন তারপরও যেন টেস্ট সেই রকম আসে না। আর এই তো সুন্দর করে কিচেনটাকে একটু অর্গানাইজ করে রাখার জন্য নিয়ে আসছি আর একটা সেলফ। অনেক অপেক্ষার পর ওটা এসে গেছে। ওই সেলফের জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম আর অনেক আশাবাদী ছিলাম যে এটা পেয়ে যাব। তো আসলেই পেয়ে গেছি আর অনেক হ্যাপি আমি। খুবই সুন্দর। আমি জানি না আমার মতো কার কার পছন্দ হবে। তবে অনেক কিছু এটাতে গুছিয়ে রাখা যাবে, এক সময় হাঁড়ি পাতিলও রাখা যাবে। কারণ উপরের দিকে গ্লাস হলেও নিচের দিকে হচ্ছে স্টিলের। তো স্টিল থাকার কারণে ওইটা কিন্তু ইউজ করা খুবই সহজ হবে আর খুবই কাজের একটা জিনিস আমার জন্য। আর এই তো ছোট্ট 2টা বাকেট কিনেছি নতুন। আর হচ্ছে নতুন ঘরের জন্য নতুন বাকেট। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস, অনেক সময় অনেক কাজে আসে। এজন্যই কিন্তু 2টা বাকেট একসাথেই কেনা হয়েছে। কিচেনের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কিনতে, তারপর হচ্ছে শেলফ, তারপর বিভিন্ন ধরনের র্যাক, তারপর বাকেট, ওগুলা তো একদমই অন্য রকমের প্রয়োজনীয় জিনিস। যেমন পেঁয়াজ আলু এগুলাকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য বাকেট অবশ্যই প্রয়োজন। অবশ্যই আমার অনেক অনেক জিনিস আছে, আমার স্টোরেজ বক্সও আছে। দেখেছেন আপনারা, অন্য ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিছু স্টোরেজ বক্সও আমি কিনেছিলাম। তো অনেক জিনিস কেনা হয়, টুকিটাকি অল্প অল্প করে 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 অনেক জিনিস কেনা হয়ে যায়, যেগুলা বিভিন্ন ধরনের কাজে আসে। আর এটা হচ্ছে আমার ছোট্ট সেই গোলাপ গাছ, যেটা আপনাদের সাথে শেয়ার করব করে কিন্তু শেয়ার করা হয়নি। ওটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। সমুদ্রে যখন গিয়েছিলাম, বিচে যাওয়ার পরে আমি কিন্তু কিছু পাথর এনেছিলাম ওখান থেকে, সুন্দর সুন্দর কিছু পাথর, ওইগুলা সাইড দিয়ে দিয়েছিলাম আর দেখতে অনেক সুন্দর লাগছিল। রাতের খাবারের জন্য একটু চিকেন রান্না করব, এজন্য চিকেনগুলোকে সুন্দর করে ভিজিয়ে নেব। আর ওগুলা কিন্তু ফ্রেশ চিকেন এখনই নিয়ে আসা হয়েছে, তাই ভাবলাম সাথে সাথে রান্না করলে খেতে হয়তো একটু বেশি মজা লাগবে। এজন্যই কিন্তু চিকেনটুকু রান্না করে নেব এখন। আর ভাবছি চিকেনের সাথে ছোট্ট একটা কদু দিয়ে দিলে আরও ভালো হবে। তো একটা ছোট্ট কদু দিয়ে চিকেন রান্না করে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্থতা কামনায়। আল্লাহ হাফিজ।